লেফট ওভার রাইস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো বন্ধুরা দেখো, লেফট ওভার রাইস নিলাম আর অল্প চিড়েকে ভিজিয়ে রেখে 3-4 চামচের মতন পোহাটা দিলাম। তো আমি দুজনের জন্য করবো তো অল্পই নিলাম। তো এবার একটা বয়েলড আলুকেও দেখো এই গ্রেডার দিয়ে গ্রেট করে নিলাম। তো ভালোভাবে গ্রেড হয়ে গেল। আলুটা 1.5 টুকরোই নিয়েছিলাম, মানে 2টো আলু বয়েল করেছিলাম, ব্যাস 1.5খানাই আমার দরকার পড়লো। গ্রেডার না থাকলে হাত দিয়ে স্ম্যাশ করে নেবে, আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে 50 গ্রাম চিজ অথবা পনির দিয়ে দিতে পারো, যদি বাচ্চাদের জন্য করছো তো বাচ্চাদের খুব ভালো লাগে এইসব আইটেম। আমি এখানে দিলাম না। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা। তো এখানে ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। কারি পাতা ছিল না বলে কারি পাতা দিতে পারলাম না, সেটাও দেওয়া যাবে। এবার দিলাম অল্প লবণ, সাথে দিলাম 1-1.5 চামচের মতন চাট মশলা আর বাদামটা ভেজে রেখেছিলাম, ওটাকে একটুখানি দরদরা করে নিলাম। তো বাদামটাও মিক্স করে দিলাম। এরপরে এর মধ্যে দেবো 2-3 চামচের মতন রাইস পাউডার না থাকলে তোমরা কর্নফ্লোর ইউজ করতে পারো। আর অল্প তেল দেবো, এখানে জল ব্যবহার করব না, তেলটা দিয়ে এটা সম্পূর্ণ মাখতে হবে। তার আগে আমি আরেকটা 2টো জিনিস ভুলে গেলাম। হ্যাঁ, চিলি ফ্লেক্স দিতে হবে, সাথে একটুখানি আদা। তোমরা চাইলে রসুনও দিতে পারো, তো আমি কাঁচা রসুনটা ভাল লাগে না বলে আমি দিলাম না, আদাটা দিলাম। এবার ভালো করে এটাকে একবার মিক্স করে নেবো, হাত দিয়ে চটকে মিক্স করে নিতে হবে, জল একদম ব্যবহার করা যাবে না। 5-10 মিনিটের মতন এটাকে রেস্ট করতে দেবো। তো আমি এটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতন। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। তো দেখো ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এবার আরেকবার এটাকে ভালো করে মেখে নেবো। আর দেখো গোল গোল লাড্ডুর মতন আমি এটাকে শেপ দিলাম। তারপরে একটু চ্যাপটা করে দেবো। তো আর একটা কাটলেটের শেপ দেবো, মাঝখানে একটুখানি ফিঙ্গার দিয়ে আমি হোল করে দিলাম। তো এইভাবে একটা শেপ দিলাম। তোমরা চাইলে যে কোনো একটা শেপ দিও, দেখতে খুবই টেম্পটিং লাগে এরকম শেপ, দেখতে মনে হয় যেরকম বড়া বানিয়েছি। তো অ্যাকচুয়ালি এটা বড়া হচ্ছে না, এটাকে আমি কাটলেটই নাম দিলাম। আজকে তোমাদেরকে একটা কথা বলছি, আমার লং ভিডিওটা রিলসের মধ্যে পরিবর্তন করছে, ফেসবুককে কাট করে ওটাকে রিল তৈরি করছে। আমি জানি না কেন ওটা করছে। তো অনেক রিলস চলে যাচ্ছে তোমাদের কাছে, তোমরা হতে পারো বোর হয়ে যাচ্ছে হবে আমার বারবার একই রিলস দেখে। কিন্তু বন্ধুরা আমি এটা কিছু করতে পারছি না, আমি জানি না এই সেটিংটাকে কি করে ঠিক করব। লং ভিডিওকে ফেসবুক আমার রিলস করে দিচ্ছে ফর রিচ, যেন এটা রিচটা আমার বাড়ায়, সেই জন্যেই ওটা করছে। আমি বারবার সরাচ্ছি, ওটা বারবার চলে আসছে। তো দেখো আমার কাটলেট রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তো এয়ার ফ্রায়ারটাকেও রেডি করে রাখলাম। আজকে আমি এটাকে ডিপ ফ্রাই করব না, একদম হেলদি ভার্সন করব কাটলেটের। তো দেখো এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আর এটাকে 220 ডিগ্রিতে সেট করে দেব। 20 মিনিটের ভিতরে কাটলেট রেডি হয়ে গেল। দেখো একদম খাস্তা, খেতে তো খুবই দারুণ হবেই। তো তোমরা এটাকে ডিপ ফ্রাই করে নিও। ডিপ ফ্রাই করার পরে এর মধ্যে একটু সরষে আর কারি পাত্তা দিয়ে ছঁক দিয়ে দেবে, তো দারুণ খেতে লাগে। আমি এটাকে টমেটো সস আর সাথে গ্রিন চাটনি আছে, পুদিনা চাটনি বানিয়েছি, ওটার সাথে এনজয় করব। সি ইউ অন নেক্সট ভিডিও ফ্রেন্ডস, টিল দেন গুড বাই, টেক কেয়ার।